ভারত এবং বাংলাদেশের মধ্যে যে কয়েকটি স্থলবন্দর রয়েছে এবং বর্ডার এরিয়া রয়েছে, তার ভিতরে বেনাপোল বর্ডার একটি অন্যতম। আজকে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে করে সেই বর্ডার দেখতে যাচ্ছি। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে দিল সঠিক সময়ে। ঠিক সকাল 10টা 45 ট্রেনটি ছেড়ে যায় বেনাপোলের উদ্দেশ্যে ঢাকা থেকে। যাত্রাপথে জানিয়ে দিব ট্রেনটির সময়সূচি এবং ট্রেনের ভাড়া। আমরা দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছি পদ্মা সেতুর দিকে। এখন আমরা মাওয়া ফেরিঘাটে আছি। মাত্র 3 ঘন্টা 40 মিনিটে ঢাকা থেকে বেনাপোল পৌঁছে দিবে এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি। এটা শুধু গতিই নয়, এবং রূপ বাংলার সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যেতে পারবো বেনাপোল স্থলবন্দরে। আমি যদি বলি, এই ট্রেনটি ভাঙায় জংশন হয়ে কাশিয়ানী, নড়াইল, যশোর হয়ে বেনাপোল পৌঁছাবে। আর এই ট্রেনটি ঠিক দুপুর 2টা 25 মিনিটে পৌঁছে যাবে বেনাপোলে। এই ট্রেনটি খুব স্পিডগামী এবং যথাসময়ে ট্রেনটি সহজেই পৌঁছে যায়, এবং ট্রেনটি বেনাপোল থেকে ছেড়ে যায় 3টা 25 মিনিটে। সোমবার এটার বন্ধের দিন থাকে। আর তাছাড়া আমি যদি আরও একটু আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে এটার আসন যে ভাড়াটুকু, সেটা শোভন চেয়ারে গুনতে হবে 455 টাকা, এবং এসি চেয়ারে গুনতে হবে 869 টাকা, এবং এসি কেবিনে গুনতে হবে 1041 টাকা। আমরা খুব সহজে আরামদায়ক জার্নি যদি করতে চাই, তো আমরা রূপসী বাংলা এক্সপ্রেসকে বেছে নিতে পারি। পদ্মা সেতু, যেটা কিনা আমাদের স্বপ্নের নয়, আমাদের গর্বেরও একটি সেতু, পদ্মা রেল সেতু।
আমরা যে রেল লাইনটা পাস করে যাচ্ছি এটা খুলনা রুট। এটা খুলনা থেকে এসেছে, এই রুটে খুলনা যাওয়া যায়। আমরা ওটাকে সাইড করে আমরা বেনাপোলের উদ্দেশ্যে রওনা করতেছি। ফাইনালি বেনাপোল স্টেশনে নেমে গেলাম আমরা। আমাদেরকে পৌঁছায় দিল দুপুর 2টা 25। আমাদের হাতে সময় খুবই কম। আমরা বেনাপোল স্টেশন থেকে নেমেই রিক্সা নিলাম, 20 টাকা ভাড়া। বেনাপোল চলে যাব। রিক্সায় যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি বেনাপোল স্থলবন্দর বাউন্ডারি গেট, এবং পথে মালামাল খালাসের জন্য দাঁড়িয়ে রয়েছে, অথবা মালামাল খালাস করে ট্রাকগুলো রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এগুলো কিন্তু সবগুলোই ভারতের ট্রাক। হ্যাঁ, মালামাল খালাস করার জন্য তারা এসছে। আমরা একটা গেট দেখতে পাচ্ছি, এখানে ভারত থেকে আসা বিভিন্ন ট্রাকগুলো দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে। আমরা চলে আসলাম বেনাপোল স্থলবন্দর, মানে বেনাপোল বর্ডার এরিয়ায়। তো আমাদের আসতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লেগেছে। এখানে লোকজন ভিড় করতেছে। পাশেই 2-3 মিটার পরেই একটা ভারতের সীমানা গেট রয়েছে। এখান থেকে মানুষ ভারত যাওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে, এবং ভারত থেকে আসা আত্মীয় স্বজনরা তারা রিসিভ করার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু ভারতের গেট। এখানে বিএসএফ দাঁড়িয়ে রয়েছে ভারতের। এখানে বাংলাদেশ বর্ডার গার্ডের চেয়ার, এখানে মিটিং হয়, এবং সোজা ইন্ডিয়া। বাংলাদেশের পতাকা ও ভারতের পতাকা পাশাপাশি। এখান থেকে কাস্টম অফিস এটা। এখান থেকে আমরা যশোর 38 কিলোমিটার, ঢাকা 242 কিলোমিটার, এবং উল্টা পাশে যদি দেখি তাহলে কলকাতা 88 কিলোমিটার। আর এখান থেকে পুরা বর্ডার সাইড আমি দেখাতে পারতেছি। এটা কাস্টম অফিস, ওইটা বাংলাদেশ, এবং তার পাশে ইন্ডিয়া, এবং এটা বেনাপোল আইসিপি আর এটা গাছ। আমরা খুব সহজেই বেনাপোল স্থলবন্দর থেকে আমরা খুব কাছ থেকে আমরা দেখাতে পারবো, কেননা এখানে অত প্রতিবন্ধকতা নেই। দেখেন এইখানে বাংলাদেশ থেকে একটা মেয়ে ইন্ডিয়ায় যাচ্ছে। এখানে বাংলাদেশের বিএসএফ রয়েছে এবং ভারতের বিএসএফ রয়েছে। আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল। এইখান থেকে ভারতে যাওয়ার জন্য সর্বপ্রথম এখানে কাগজপাতিগুলো এন্ট্রি করতে হয়, এবং এখানে যেটা চার্ট রয়েছে এটা সেবাদান, কোন কোন সেক্টরে কি কি সেবা পাওয়া যাবে, এবং এইখান থেকেই সর্বপ্রথম কার্যক্রম শুরু হবে ভারতে যাওয়ার জন্য। এখানে পাস রেডি এবং পাসপোর্ট যা আছে সব কিছু দেখায় তারপরে পরের স্টপে যেতে হয়। এটা কাস্টম হাউস বেনাপোলের
অফিসের গেট। দেখতে আমাদের সময়ের কাঁটা বেজে চলেছে, আমাদের হাতে সময় আর নেই, আমাদেরকে ফিরে যেতে হবে। বেনাপোল রেল স্টেশনে ফিরে এসেছি। আমরা খাওয়া দাওয়া সেরে এখন ট্রেনে উঠব এবং ট্রেন থেকে আমরা বিদায় নিব বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে। তো সবাইকে শুভেচ্ছা আবারও, যে আমাদের পাশে থাকার জন্য। রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে করে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আমরা খুব কম সময় নিয়ে ঘুরতে পেরেছি, আসলে ট্রেন লেটে আসার কারণে আমরা ঠিকমতো ওভাবে ঘুরতে পারি নাই। তো আমরা শুধু গিয়েছি, বর্ডার দেখলাম এবং বর্ডার গেট দেখে আবার ফেরত চলে আসছি। আমাদের আজকের মতো জার্নি শেষ, আমরা আবার ব্যাক করে যাচ্ছি ঢাকা। বেনাপোল রেল স্টেশন থেকে ট্রেন ঠিক 2:25 ছেড়ে গেল, সরি 3:25, যেটা রাইট টাইম। আবার দেখা হবে কোনো একটি নতুন প্লেসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।